আমার ফজরের নামাজটা পড়ে নিয়ে এক পা দু পা করে মসজিদ নববীর বাইরে এসে ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, কেউ চলে যাও রে বাবা, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমর হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে, জিহাদের ময়দানে যেতে হবে, রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও। এক পা দু পা করে উমারে ফারুক হুজুর আমার রাসূলুল্লাহ সামনে এলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছি। জোরে হবে না? রাসূল বলল, তৈরি হও, যুদ্ধে যেতে হবে। ওমর বলছে, হুজুর আমি রেডি আছি। তুমি বলছো, হুজুর আমি তো সবসময় আপনার কথার হুকুমের গোলাম, আমি সর্বসময় তৈরি থাকি, সর্বসময় রেডি থাকি, কখন ইসলামের ডাক পড়বে আমার মনের ইচ্ছা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হব। কেননা যারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয় তাদের লাশকে গোসল দেওয়া হয় না, কাফন পরিয়ে চলে যায়, নামাজ পড়ে কাতার 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 দিয়ে কাফন দিয়ে আসা হয়। কাল কিয়ামতের ময়দানে মাশারে আমার আল্লাহর মিজানের সামনে দাঁড়াবে, দুনিয়া জুড়ে যারা শহীদ হয়েছে, শহীদান যারা আছে, তাদের রক্ত মাখা অবস্থায় আল্লাহ পাকের মিজানের সামনে চলে যাবে। আর আমার আল্লাহ পাক ওই শহীদানদেরকে বেনা হিসাবে আল্লাহর জান্নাতি বানিয়ে দেবে। ওমর সবসময় তরোয়ার কাঁধে নিয়ে ঘুরতো, কখন নবী ডাকবে, কখন নবী ডাকবে আমি হাজির হব। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই 12:30 বেজে গেল, আমি কটায় উঠলুম করছি, 11:30 না 12টা, এক্ষুনি 1 ঘন্টা হয়ে গেল, টাইমটা তাড়াতাড়ি চলে গেল নয়? এটাই হয় হক কথা যেখানে বলা হয়। রাসূল বলছে টাইম কিভাবে যায় দুনিয়ার কেউ জেনে বলেন। নবী আমার 1400 বছর আগে বলে গিয়েছিল, আখির জামানে যখন আসবে সপ্তাহটা দিনের মতন চলে যাবে, দিনটা ঘন্টার মতন যাবে, দিনটা ঘন্টার মতন যাবে, সপ্তাহটা দিনের মতন যাবে, মাসটা সপ্তাহের মতন যাবে, বছরটা মাসের মতন চলে যাবে। আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই সময় জন্ম এটা আখিরি জামানা, কিয়ামত অপেক্ষা করছে, কিয়ামত তৈরি হচ্ছে, কিয়ামত রেডি হয়ে গেছে। আমার সাহাবারা শুনে রেখে দাও, দেখতে দেখতে 30 বছর হয়ে যাবে, দেখতে দেখতে 40 বছর হয়ে যাবে, দেখতে দেখতে 50 বছর হয়ে যাবে। ওরা ভাববে আজকে নাই কাল থেকে নামাজ পড়বো, সামনের জুম্মাতে নামাজ পড়বো, পড়বো 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 করে করে মৃত্যু দরজায় পৌঁছে যাবে, ওদের নামাজ হবে না, ওদের রোজা হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাজ সঙ্গে সঙ্গে করো, আজকের কাজ কালকে ফেলে রেখো না, যখনই কাজ তখনই করবে, আমার আল্লাহ বরকত দিয়ে দেবে। কালকে জুম্মা গেল, কথা বলে না, আজ কদিন হলো, এদিক ওদিক করবেন, দেখবেন আবার কাল জুম্মা। ঠিক বলছে না ভুল বলছি কথা বলে? যে সময় ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, ছোট যুবকগুলো, আমার বাপগুলোকে বলছি, দুনিয়া প্রথমের দিকে না শেষের দিকে? কথা বলে, কত ফ্যাসাদ আসবে না আসবে না, যত জুলুম কাদের উপরে, জেনে বলেন, শুধু মুসলমানদের উপরে যত, হ্যাঁ, আফরাজুলকে মেরে পুড়িয়ে মেরে দেওয়া হলো, কারো মুখে প্রতিবাদ নেই। এই কথা বুঝেছেন? তাবেরেজকে পুড়িয়ে মেরে দেওয়া হলো, কারো মুখে, জোরে বলো,
তখন মুখে কুলু বেড়েছে, কুলু কলগেট দিয়েছে। 4 দিন আগে উড়িষ্যাতে একজনকে মেরে দেওয়া হলো। কথা বুঝতে পারো তোমরা, জানো না তোমরা? কারো মুখে কথা নেই। আর বাংলাদেশে দীপু সরকারকে মারা গেছে, মেরে দেওয়া হয়েছে, গোটা ভারত উত্তাল, ঠিক না বল কথা বলে? প্রত্যেকটা অন্যায় অন্যায়, ঠিক না বল কথা বলে? সে দীপু দাস হোক আর আফরাজুল হোক, সে বাংলাদেশ হোক আর পাকিস্তান হোক আর ইন্ডিয়া হোক, ঠিক না বল কথা বলে? আমার প্রশ্ন আছে, ওনার বেলায় এত আন্দোলন করছো, কেন মারা হলো, কেন করা হলো? তোমাদের আন্দোলনটা কোথায়? আফরাজুলের বেলায়, তাবরেজের বেলায়, সেই আসানসোলের ইমাম সাহেবের ছেলেটা মনে আছে না নেই কথা বলেন? সেই বোম্বে ছেলেটা মনে আছে না নেই? উড়িষ্যায় মেরে দেওয়া হলো। এত দলাদলি কিসে? আনিস খানকে আমার আমতায় মেরে দেওয়া হলো, কই তখন তো কারো মুখের কথা নেই। কুলু মারছে, কুলু কুলু কলগেট করছো না মেশওয়াক করছো না গালে কি রেখেছো কাপুর? কথা বুঝতে পারেন আমি কি বলছি? কই বাবাজি, অন্য প্ল্যান চলছে। আমার যুবক গুলোকে বলছি, হই 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 করিস, তওবা কর, ঝান্ডা মান্ডা ফেলে দিকে যা, ওসব ফেলে দিকে যা, ওসব হই হই বাদ দিয়ে আয় নবীর কাছে, আয় আয় রাসূলের কাছে, আয় আল্লাহর ওলিদের কাছে, আয় এইদিকে না। ওখানে শান্তি নেই, শান্তি আমার রাসূলের কাছে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? ঘুরছে এই ছেলেগুলো, কার জন্য মারামারি করছিস? কোন বেঈমান নেতার জন্য মারামারি করছিস বলতে দেখি, আমাকে বল দেখি তোরা। এটা সেই অশোকনগর, যে অশোকনগরে মসজিদের মাইক খুলে দেওয়া হয়েছিল, মনে আছে না নেই? কথা বলে না কেন? আমার মনে আছে। এটা সেই অশোকনগর যার পাশে হাবড়াতে কবরস্থানের জায়গাটাকে জোর করে দখল করে দেওয়া হলো। এই কথা বোঝা যাচ্ছে না? কার জন্য করছো? দুধ ভাত দিয়ে সাপ পুষছো? সাপ জীবনে কোনে পোষ? জোরে বলো। মানে না, ও সুযোগ পেলে কি করবে? ঠকাং করে দেবে। যাও হই 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 করো। কি হলো? খাতা কলম আনছো? নিয়ে চলে চল যাও, নিয়ে চলে এসো, দেরি করুন। আবার সরে আসবে কেন? নিয়ে চলে এসো, এদিকে চলে এসো। তোরা দাঁড়িয়ে আছিস, দাঁড়িয়ে থাক। হ্যাঁ চলে যা, খুব চালাক। হ্যাঁ যা না, তোদের বাপের নাম ভুলিয়ে দেবে রে। তোদের সামনে তোর মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাবে, তোদের সামনে তোর বোনেদের হাত ধরে টেনে নিয়ে যাবে, তোদের সামনে তোদের বউয়েদের হাত ধরে টানবে, কিচ্ছু বলতে পারবি না। শুধু মোবাইলে দেখছি হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দু খাতরে মে হ্যাঁ। প্রধানমন্ত্রী মুসলমান ঘরের লোক তো, কথা বলে না কেন? স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান তো, যত মন্ত্রী সব ওদের। ভারতবর্ষের যত মুখ্যমন্ত্রী আছে একটা মুসলমান, শুধু কাশ্মীরে একটা শুধু মুসলমানদের, বাকি সব মুখ্যমন্ত্রী ওদের। যত ডিএম জোরে বলো, যত এসপি ওদের, যত ডাব্লিউ বিশেষ অফিসার, যত বিডিও, যত জয়েন্ট বিডিও, যত অ্যাডিশনাল এসপি, যত ওসি সব ওদের। তারপরে হিন্দু খাতরে মে হ্যাঁ। আমাদের চালও নেই, চুলও নেই, কিচ্ছু নেই। আছে কিছু? কথা বলে না। আছে তদুবা বছরে আগে 2-4টে করে চাকরি পেত, সে আর এর আগে সরকারের আমলে দুটো ছিল, একটা এমএসসি ছিল আর একটা এসএসসি ছিল। একটা স্কুল সার্ভিস কমিশন ছিল আর একটা মাদ্রাসা সার্ভিস কমিশন ছিল। এই আসার পর দুটোই বলো বন্ধ নেই, গাছে তুলে দিয়েছে, পুরো তুলে ধরে গাছের মাথায় তুলে দিয়েছে। বুঝলেন? আমাদের তো কিচ্ছু নেই, তোমাদেরই সব। ভারতবর্ষের পশ্চিম বাংলায় আমরা 28টা, তোমরা 72। কথা বুঝতে পারছো না? 72টা সব তোমরা। তারপরে হিন্দু খাতরে মে হ্যাঁ। তাহলে আমাদের যদি মুখ্যমন্ত্রী হয়ে যায় তখন তোমরা কি করবে ভাই? দেশে পাঠাবে তো। আর কথা বুঝতে পারছি না, অন্য গেম প্ল্যান চলছে। আর কিছু হিন্দু ভাই আছে শিডিউল কাস্ট, তারা বোঝে না, হই 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 করছে। হ্যাঁ হই হই করছে।
আরে খ্যাপাগুলো মুঘল পিরিয়ড ভারতবর্ষে শাসন করেছে না করেন, কথা বলেন? কত বছর? 750 বছর করেছে শাসন। তা তখন তো হিন্দুরা খাতে নেমেছিল না, এখন খাতে নেমে হয়ে গেল। আমার যুবকগুলোকে বলছি, বা অন্য গেম প্ল্যান চলছে, ওসব ওদের পিছনে বিড়িখোর, চিটিংবাজ, সুদখোর, হারামখোর ওই নেতাগুলোর পিছনে ঘোরার থেকে ছুঁড়ে ফেলে দিয়ে যা, ফেলে দিয়ে চলে আয়, এদিকে আয়। দেখতে পেলে না এই এসআইআর হলো, নাম সব এসেছে মোবাইলে, দেখুন আমার এলো এলো করছি, আর কি বলে লিস্টে দেখি নেই নাম। আরে কি হলো রে? আমার একটা ভাই, তার নাম তেবিয়ান সিদ্দিকী, তার নাম এসেছে টেলিফোন সিদ্দিকী। টেলিফোন, আমার কথা বুঝতে পারেন আমি কি বলছি? দেখে 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 মুসলমান নামগুলোকে ভেতরে ভেতরে বাদ দেওয়া হচ্ছে, খবর আছে আমার কাছে। সব বিয়েলো জানবেন, অনেক খবর আছে। মুসলমান বুথ দেখে দেখে, মুসলমান বুথে 20টা 50টা 100টা 80টা 70টা, আমার কথা বুঝে যাচ্ছে, দেখে দেখে বাদ দিচ্ছে। অন্য প্ল্যান চলছে। তোমরা যতই প্ল্যান করো, আমাদের কারো দরকার নেই, ইমানদারদের আল্লাহ আছে। জোরে হবে না? আরো জোরে হবে না? শুধু আমার যুবকগুলোকে বলো, বাপ দেখো আল্লাহ চোখ দিয়েছে কিসের জন্য, তোমরা দেখলেই হবে। ওই বলেছিলাম না আমি পুংলিয়াতে, মনে হয় বললাম না, পুংলিয়াতে বললাম যে বাসি ভাত আর গরম ভাত এক না, আলাদা আলাদা। গরম ভাতটা পাথর দিয়ে হয়, আর বাসি ভাতটা চাল দিয়ে হয়। বাসি ভাত আর গরম ভাত এক না, আলাদা? এক। পানি দিলে হলো পান্তা, আর পানি না দিলে বলো গরম। জ্ঞানী যারা বুঝে তারা। বাবলা কাঁটা দেখেছেন? বাবলা কাঁটা দেখেছেন? বাবলা কাঁটা সামনে ফাঁকা, ভেতরে জুড়া, ভেতরে জুড়া, সামনে ফাঁকা। এই একই জিনিস চলছে সব, বুঝতে পারছেন না? সাদা ভাত আর বিরিয়ানি এক না, আলাদা? এক। সাদা ভাত আর রং দিলে বিরিয়ানি, শুধু তরকারিটা মিশিয়ে দিলে বিরিয়ানি, আর আলাদা রাখলে সাদা ভাত তরকারি। সব জানবে একই জিনিস। শুধু প্ল্যান হচ্ছে মুসলমানদের ছোট ছোট, ওদের টাইট করে, শুধু টাইট করে, শুধু টাইট করে। ক্যানিং এর জমিনে পিটিয়েছে, মেরে দেওয়া হলো আমার মুসলমান ঘরের ছেলে। বাদ দাও, ওদিকে যাচ্ছে ব্রিগেডের ময়দান। কদিন আগে আমার হিন্দু ভাইদের একটা ওই গীতা পাঠ অনুষ্ঠান হলো, 5 লক্ষ, বলো জোরে বলো, 5 লক্ষ। যদি ব্রিগেডের ময়দানে পুরা যদি ধর্মীয় ভাবে 5 লক্ষ গীতা পাঠ করতে পারে, ওই ব্রিগেডের ময়দানে আমরাও ধর্মীয় ভাবে 10 লক্ষ খতম কুরআন পাঠের দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো। আমাদের পারমিশনটা কই? আমার ভাই সাফেরি ভাই ছিলেন না, সাফেরি ভাই গেছিল, তাকে দেয়নি পারমিশন, বলেছে পরে এসো। এরপরেও যদি আমার জাত যদি বুঝতে না পারো, যা গোলামতি করে গে, যা যা গোলামতি কর। সারা জীবন গোটা পৃথিবীতে মাথা উঁচু করে চললাম, আর এখন গোলামতি করে গে, যা গোলামতি জানা। হ্যাঁ, একটা মুসলমান ছেলে চিকেন প্যাটিস না কি বিক্রি করছে, তাকে পিটিয়ে আদমারা করে ফেলেছে, মাল দোষা ফেলে দিল। হ্যাঁ, সকালবেলা তাদের ঘরে যারা করেছে তাদের ঘরে সকাল 7টার সময় অ্যারেস্ট করলো, আর 9:45-এ স্পেশাল কোর্টে জামিন। আর আমাদের কোন ছেলে একটা যদি ধরা পড়েছে কোনো কাজে কর্মে, আমি প্রত্যেকটা অন্যায় যদি ধরা পড়েছে কোনো কাজে, সোশ্যাল মিডিয়ায় একটা কিছু পোস্ট করেছে, পুলিশ তুলে পালাচ্ছে। ঠিক বোঝে না ভুল বোঝে? কথা বলো। এই তো চলছে জুলুম আমাদের উপরে। হ্যাঁ, হই 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 করুনি বা। আমি আমার ভাইদের ঘরে বলছি, আল্লাহ আমাদের হেফাজত করেন। আমি আর বাড়াবো না, একবার আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপতের সালাম, ইয়া নবী সালাম।
মাশাআল্লাহ। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী পরে জোরে জোরে পরে ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারে না দেখিতে মোদেলাস কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত